ওকে, তো আমি এই ওয়েবসাইটটা থেকে প্ল্যান নিলাম। নেওয়ার পরে ফাইলে যায়, যেখানে রাখছি ফাইলে যায় ইম্পোর্ট, এই যে এটাকে দিলাম এখানে ইম্পোর্ট করে। আচ্ছা, তো স্কেল ঠিক আছে, আমি দেখছি স্কেল নিয়ে সমস্যা নেই। তো এখন আমি যেটা করবো যে এগুলিকে একটা করবো, আর এই প্ল্যানের সঙ্গে কিছু চেঞ্জ আনবো, কারণ আমি একটা বসের রুম চাচ্ছি, এখানে বসের রুম নাই, ঠিক আছে। আর এখানে মনে হয় আচ্ছা, দেন হচ্ছে যে ঠিক আছে। তো এরপর এটাকে হাইট দিয়ে দিই যে 9.5 ফিট। ওকে, ডাবল ক্লিক, এটা মনে হয় আসে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা একটা দিয়ে দিই শেপটা। হ্যাঁ, 9.5 ফিট। আচ্ছা, এই জায়গাটা মনে হয় গ্লাস হবে যেভাবে দেখাচ্ছে, তো গ্লাস হবে যেহেতু, তাইলে আমরা অন্যভাবে চিন্তা করবো। বাকি রুমগুলিতে মনে হয় গ্লাস নাই, যাই হোক, তো যেভাবে দেখাচ্ছে সেভাবেই আর কি আমরা করবো। আমি এটাকে এইভাবেই উঠাইলাম, বাট এটাকে আমি কি বলে যে 2.5 ফিট নামাই দিব, 2.5 ফিট, ঠিক আছে, ক্লিয়ার। ওইখানে আমি এটাকে ইরেজ করে দিব বা ডিলিট করে দেবো। দেন হচ্ছে আগে ডিভাইড সিলেক্টেড ফেস ইন্টু প্যানেল, সেই কাহিনি আগের মতোই। এবার আমরা কী করবো যে তিনটা রো একটাই, তিনটা বা চারটা কলামে ভাগ করে দেবো, চারটা দিয়ে দিই। এই তিনটা ফ্রেম হয় নাই, মাঝে মাঝে ডিস্টার্ব করে। সিলেক্ট ছিল, ওটা অন্য জায়গায় যায় বসে আছে, আমি জানি। এই যে দেখতে পাচ্ছেন আজাইরা, ওই মাঝে মাঝে ওর মাথা খারাপ হয়ে যায়, তখন সে এইসব উল্লাপাল্লা কাজ করে আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা না, এটা আমাদের জন্য। আমরা এক কাজ করি যে অন্য পাশের ফেসটা নিই এবং এটা করার চেষ্টা করি। এক ফেসে না হলে আরেক ফেসে তো হওয়া উচিত। আচ্ছা, যদি নাও হয়, আচ্ছা, এটাকে আমি এটাকে একটা ফেস আলাদা করে দেব। কী সমস্যা? হ্যাঁ, সমস্যাটা কি? আচ্ছা, যাই হোক, এবার দেখি। ওর মাঝে মাঝে এত বেশি পেট খারাপ হয় যে ওর আর কি মানে সহ্য করা যায় না, ঠিক আছে। তো এক্ষেত্রে কী করার ম্যানুয়ালের পদ্ধতি, সেটা হচ্ছে অফসাইড করে করলাম হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, হ্যাঁ ঠিক আছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকমই হবে। চিকন লাগতেছে কারণ হচ্ছে গিয়ে কারণে। এরপরে এটাকে ডিভাইড করব 4টা সেগমেন্টে, 6 ফিট করে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এটাকে সিলেক্ট করবো, মুভ করে দেবো 6 ফিট। আইন হচ্ছে গিয়ে 2x, 3x করার দরকার নেই, 2x হলে যাবে। ওকে, আচ্ছা, এবার এটাকে কি করব, অফসেট করবো আবার বাইরের দিকে, মানে এই 1.5 ফিট, সেই 1.5 ফিটে 1.5 ইঞ্চি, সরি 1.5 ফিট বলতেছি। একই রকম ডবল ক্লিক, ডবল ক্লিক, না, এইবার আমরা একটু হালকা এটাকে দাবাই দেবো। কত ইঞ্চি? 1 ইঞ্চি। আচ্ছা, প্রবলেম বাইরের দিকে হলে হবে না, মানে ভিতরের দিকে হলে হবে না, বাইরের দিকে যা খুশি মুড়ি করবে, তো সমস্যা নাই। তো আমরা এটাকে কী করবো যে এইদিকে 1 ইঞ্চি এটা দাবাই দিই,
বাইরের দিকে আগেই বলছি মুড়ি খাক, সমস্যা নেই। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। আমি যদি ম্যানুয়ালি এইটা দিয়ে করতে পারতাম ওর জন্য অনেক কনভিনিয়েন্ট হতো, ইজি হতো টাইমিংটা। সেটা আপাতত হচ্ছে না, কি কিছু করার নাই আসলে। ওকে, তো এরপরে যেটা আছে যে এই পাশ যে পাশে আপনার ইচ্ছা। আসলে এক পাশে দিলেই অধিকাংশ সময় হয়ে যায়, আমরা এই পাশে দিয়ে দিই গ্লাসটা। ফ্রেমগুলিকে যদি কালার করা যায় খুব ভালো হয়। এক কাজ করতে, না এটা যেহেতু গ্রুপ নেই এখন, এটা আচ্ছা থাকুক, সাদা কালারই থাকুক, সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে এইখানে তো একটা ওয়ার্ক স্টেশন দেখাচ্ছে, প্ল্যানে এতটা সরাই নিয়ে আসছে, এটা আমি চাচ্ছি না। আচ্ছা, তো এই হলো অবস্থা। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমি এই যে লাস্টেরটা, এটাকে তো আমি রাখবো না, এখানে ডিলিট করে দেবো। এখানে আমি একটা বসের চেম্বার চাইছি, বসের চেম্বারটা আছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, কনফারেন্সের সঙ্গে একসঙ্গে দরকারের এখান থেকে একটা সুন্দর রুম হইতে পারে। আহ, আর এখানে আসলে এই যে ইয়েটা, এগুলি সরাইতে পারবো। সো প্ল্যানের মধ্যে যত ঢুকে গেছি, আমি একটু সরাই দিই এদিকে, এটা এদিকে চলে আসুক আর এদিকে চলে যাক। আহ, আম, হ্যাঁ ঠিক আছে, খুব বেশি ডিস্টেন্স দরকার নাই, কারণ আমার ওখানে জায়গাও দরকার, প্লাস হচ্ছে ইয়ে দরকার হলে আমরা ওয়ার্ক স্টেশন একটা কমাই দিব। হুম, আচ্ছা, আমরা অন্তত 8-10 ফিট আমার জায়গার দরকার একদিকে। আহ, এই পর্যন্ত আমি হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি পাইছি, আর দ্যাট ইজ এনাফ। ঠিক আছে, তো আরেকটু কম নিয়ে যাবে, 7 ফিট 4 ইঞ্চি। চেয়ার সরানোর জায়গা থাকে? হ্যাঁ, না আমি এদিকে একটা ইয়ে করবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ মানে চেয়ার সরানোর জন্য জায়গা থাকে, তো সেই জন্য আমি 7 ফিট দিতে চাচ্ছি। আর এদিকেও তাই। এদিকে একটু দেখি। আবার বেশি বাইরের দিকে দেওয়া যাবে না, কারণ হচ্ছে ঝামেলা করবে। ওকে না, হুম, ওকে। এইবার আমি আশা করি 7 ফিট দিতে পারবো, 7 ফিট বাই সামথিং, 8 ফিট। 7 ফিট বাই 8 ফিট একটা রুম করে ফেলাই, 7 ফিট, 8 ফিট। উল্টা হয়ে গেছে না, ও 8 ফিট কমা 7 ফিট হবে। দ্যাটস এনাফ। ওকে, আচ্ছা, এটাকে কন্ট্রোল দিয়ে আমি এই পর্যন্ত হাইট দিব, এবং তারপরে আবার হাইট দিব কন্ট্রোল চেপে। ওকে, যাতে হচ্ছে যে এটা থাকে। আর এইদিকে কনফারেন্সের একই রকম গল্প, এখানে 7 ফিট পর্যন্ত উঠাবো, দেন হচ্ছে এটা তো মনে হয় গ্লাস না? হ্যাঁ পুরোটা গ্লাস না, উপরের অংশটুকু আমরা থাই পার্ট দিতে পারি বা ইয়ে দিতে পারি, বা পুরোটাই গ্লাস দিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। আমার মনে হয় পুরোটা গ্লাস না দেওয়াই ভালো হবে। ওকে, এই জায়গা যেগুলি জায়গায় গ্লাস দিয়ে দেন। And হচ্ছে গিয়ে যেখানে হাইট, গ্লাস বসে ডোমো গ্লাস হবে? রাখা উচিত, একটা বছর রুম থাকে। হুম, আচ্ছা, আচ্ছা এইখানে ওকে, দ্যাটস নাইস। আর হচ্ছে যে এই যে ইয়েটা, এটা কত দূর আছে,
এটা যত দূরই থাকুক এই পাশে আসলে এটা শেষ মাথা পর্যন্ত চলে যাবে। এটা ডিলিট করলাম এবং হচ্ছে গিয়ে যে এই পাশটা ক্লোজ করে দেব। এটা যেভাবে হোক এই মাথা থেকে এই মাথা ধরে এটা বেটার হয় নাকি। এই এখানে ক্লিক করে এই মাথা পর্যন্ত নিয়ে যান। ফাঁকা রাখা যাবে না ডেফিনেটলি। উপরে উঠাইলাম কি কারণে, উপরে থেকে আমার পাইতে সুবিধা হবে। ঠিক আছে, আমি উপরে থেকে দিয়ে দিলাম আর এটাকে হাইড করে দিই। এটাকে ইরেজ করবো and এটাকে আবার টেক্সচার দিয়ে দেবো আর আবার আনহাইড করবো। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার এগুলিকে ইচ্ছা করলে আমরা ফ্রেম করতে পারি। আচ্ছা, আমার মনে হয় প্ল্যানের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। এক্সপ্লোর করে দিই। হ্যাঁ, প্ল্যানের সঙ্গে অ্যাটাচ হওয়াটা ভালো কথা না, এটা ঝামেলা হয়। আমি এটা খেয়াল করি নেই প্রথমে যখন করতে গেছি, তখন আসলে এটা দুই ওর সমস্যাটা কি আমি বুঝতেছি না। ও একটা জিনিস ঠিকভাবে করতেছে না। আল্লাহ জানে কি সমস্যা। এখানে তিনটা দেখি, দেখছেন অবস্থা। মানে সব আমার ম্যানুয়ালি করতে হবে, তাই তো? আচ্ছা, করি ম্যানুয়ালি। এখানে ফ্রেম দিয়ে দিয়ে দিলাম ফ্রেমগুলি। এটার দুই পাশে কালার দিয়ে দিই, সলিড কালার। ওয়ান ফিট 1 ইঞ্চি আর কি, এরকম। এটা তাহলে অনেক বেশি হয়ে গেছে। ওকে, দ্যাটস নাইস। 1 ইঞ্চ এনাফ। ঠিক আছে, সরি কন্ট্রোল না, কন্ট্রোল ছাড়া এরকমই হবে। এই যে ইয়েগুলি, ডান্ডিগুলি সোজা কথা, এই জিনিসগুলিকে আমরা কপি করব, জায়গায় জায়গায় দিয়ে দেবো, তার আগে গ্রুপ করে নেই। সিলেকশনটা ছুটে গেল। রাইট বাটন মেক গ্রুপ, অ্যান্ড এইগুলিকে কপি করে দিই, ডিভাইডেড বাই 2x। ওকে, এটাকে আমি কপি দিলাম, এটা দুইটা দিলেই চলবে। এখানে আর একটু বেশি হইলে ভালো হতো, যাই হোক। ওকে, ওকে, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে যে দিয়ে দিলাম অনেক। and unhide all। ঠিক আছে, তারপরে কি করি, এই যে এটাতে একটা মিডল পয়েন্টে দিলাম আর এই পয়েন্টে একটা দিলাম। আচ্ছা, এই দিক দিয়ে তো আমাদের এন্ট্রি নেওয়ার কোনো চান্স নাই, তার মানে আমার এই দিক দিয়েই এন্ট্রিটা নিতে হবে। এখানে একটা রিসিপশন থাকলে ভালো হতো, যাক, যা সমস্যা নাই। আর কি, ও এই ওয়ালটা এখানে একটা প্যান্ট্রির সঙ্গে সেপারেটর ওয়াল হবে। এই পর্যন্ত ওয়ালটা খুব অ্যাব্রো লাগতেছে। সিম্পলি আসলে অল্প ওর মাপ অনুযায়ী আমার করতে হবে, এমন কোনো কথা নাই। আমি এটাকে উঠাবো, হাইটটা উঠায়ে তারপর আমি ঠিক করে দেবো।
ওকে, এটা গেল। আর এদিকে আমি একটু টানে দিই। ওকে, আচ্ছা, এবার আমার দরকার ওয়ার্ক স্টেশন। দুই পাশে দুইটা সাইড টেবিল দেওয়া আছে। টেবিল দুটো চেয়ার। আমার মনে হয় না এগুলি খুব একটা দরকার আছে। আহ, যদি লাগে ড্রয়িং ইউনিট সহ আমরা পাবো গিয়ে, এগুলি দরকার নেই, সো আমি এগুলি এলিমিনেট করে দিচ্ছি। এবং হ্যাঁ, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, sorry, এখানেও তাই। আর টেবিলগুলিকে আমি একটু সাইডে বসাবো, সমস্যা নাই। তো এখানে আমি 3D ওয়্যার হাউসে চলে যাব। ডেস্ক সার্চ করি বা ওয়ার্ক স্টেশন দিয়ে সার্চ করতে পারি, যেটা ইচ্ছা। এমন চেয়ার কিছু, সহ। হ্যাঁ এটা এগুলো চেয়ার সহ। হ্যাঁ, এটা আমার লাগবে, এটা বসের জন্য, ঠিক আছে। আর ডেস্কের থেকে ওয়ার্ক স্টেশন শব্দটা ইউজ করি। হ্যাঁ, এই যে এই ধরনের কিছু লাগবে, সিঙ্গেল ওয়ার্ক স্টেশন লাগবে। এটা যদি একটু বড় হয়ে যায়, বাট এনিওয়ে আমি এটা নামাচ্ছি। হ্যাঁ, এইটা হতে পারে ওয়েট। হ্যাঁ, আর দরকার নেই, আর দরকার নেই, যা পাইছি না। সো ফাইলে যাই, ইম্পোর্ট ডেস্কটপ, অটোক্যাড ফাইল দরকার না, আমার দরকার এবার হচ্ছে স্কেচআপ ফাইল। তো স্কেচআপ ফাইল আমি যেটা পাইছি এটাই নিয়ে নেই, সরি। ওইখানে ঘুরাই দিব, দুইটা বানাও। এটাই বানানো, সমস্যা নেই। এটাকে দিয়ে কাজ হবে আমাদের। আর আমাদের দরকার হবে হচ্ছে গিয়ে এখানে সিঙ্গেল সিঙ্গেল, তো ওখানে আমরা দেখেন কী করি। পরে ফোন নামাবো, এটা একদম বটম পর্যন্ত নামায় দিতে চাচ্ছি। ও, এখানে তলা নাই না, তলা যেহেতু নাই, তলা দিতে হবে, কারণ তলা ছাড়া কাজ হবে না। মানে এটা এখন কি তলা আছে না, ঠিকভাবে আসে না, আনতে হবে, কিছু করার নেই, আনতে হবে। যাই হোক, একবারে না আসলে বা আলাদা আলাদা করে দিতে হবে আর কি, কিছু করার নেই। আচ্ছা, তাও না আসলে কি করার, এভাবে টান দেবেন। অনেক সময় ডিস্টার্ব করে সেটআপ, কিছু করার থাকে না, ঠিক করতে হয় জিনিসগুলিকে। হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা, টাইলস করার পরে আমাদের একদম লাস্টে আমরা এটাকে ডাউন করি, ডাউন এরো, আপ এরো, ডাউন এরো, সরি আপ এরো দিয়ে, আপ এরো দিয়েই আমরা মানে ব্লু এক্সিস বরাবর আপ ডাউন করতে পারবো, ঠিক আছে। তো এটা একটু টেবিলগুলিকে চেপকায় দিতে পারলে ভালো হয়। তো টেবিল দুইটাকে ডাবল ক্লিক করে ধরলাম, অ্যান্ড এই যে স্কেল টুল, এই টেবিল নামায় দিলাম, এই টেবিল করে দিলাম, দুটো দেখা দিলাম। এখন তো চেয়ার তো একটা অনেক দূরে চলে গেছে, যেটা হোক সমস্যা নাই, আমাদের এটাকে আমরা এরকমভাবে বসা দিতে পারবো। এবার ড্রয়ার ইউনিট চলে আসছে জায়গা মতো। আর হ্যাঁ, কোনটা জায়গা মতো নাই, কোনটাকে জায়গা মতো রেখে দেবো। ওকে, অ্যান্ড এই জিনিসটাই আবার কপি করে এই পাশে, ঠিক আছে। যেহেতু এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, তো আমি এক কাজ করি যে এটাকে রিভার্স করে দিই। যেহেতু আমি চাচ্ছি যে ড্রয়ার ইউনিটটা ওই পাশে থাকুক, প্রবলেম করবে আদারওয়াইজ। হ্যাঁ, এই তো। এরকম আমি দিয়ে দিলাম, একটু দাবা দিয়ে পেছনে দিয়ে দিলাম। এবার খেয়াল রাখতে হবে যেন একেবারে না ইয়ে হবে।
এদিকে অনেকটা ইয়ে হয়ে আছে, আর এটাকে অবশ্যই ভিতরে ঢুকাই দিই, এই জন্যই ঝামেলাটা করতেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, দ্যাটস নাইস। আচ্ছা, আমার এই টেক্সচারগুলি পছন্দ হচ্ছে না, টেক্সচারগুলি আমরা চেঞ্জ করতে পারি যদি, খারাপও না, যেটা চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করবো, এডিটে ক্লিক করবো, টেক্সচার যেটা আমার পছন্দ, নেট থেকে নিতে পারি, এ থেকে নিতে পারি, বুঝলাম না। ওকে, ধরেন এই টেক্সচারটা আমার পছন্দ, এটা দিয়ে দিলাম। সবগুলো আর যেটা এটা তো দিয়ে দিই, এটা তো দিয়ে দিই, এটা তো দিয়ে দিই, মাঝখানে কালো টেক্সচারটা এটা থাকুক, কালো টেক্সচারটা থাকবে। আচ্ছা আচ্ছা, এই পাশে আসি। ওকে, দ্যাটস নাইস, আমাদের এই জিনিসটা হয়ে গেছে। আর আর যে এই পাশে আমি ইচ্ছা করলে তো এইটাকে ইউজ করতে পারি, মানে এই পাশটাকে ডিলিট করে দিয়ে, আমার মনে হয় এটা একটু সুন্দরভাবে অ্যাটাচ করা, ওইটা আমার দরকার নাই। আমি আরেকটা দেখছিলাম ওয়ার্ক স্টেশন, আমার মনে হয় ওইটা আমি ইউজ করতে পারি, এই যে এই টাইপের। আর আরেকটা নামাইছি না, ডাবল না হয়ে সিঙ্গেল লেভেল হইতো। আচ্ছা, আমি এটা ওপেন করে দেখি আসলে কী অবস্থা আছে, বা শোয়িং ফিঙ্গার দিলেও হবে। এটা একটা ওপেন করার দরকার ছিল না, আমি জাস্ট করে এখান থেকে দেখতে দিতে, ভিউয়ে যায় আমি হচ্ছে গিয়ে লাল আইকন দিয়ে দেখতেছি। হ্যাঁ, এইরকম জিনিস হলে খারাপ হয় না, যেটা মনে হয় আমি ওপেন করছি ওইটাই ঠিক আছে। এটা একটু বেশি বড় বড় লাগতেছে, হয়তো যাক অসুবিধা নাই। আর আর এটা না, মনে করছি এটাকে ডিলিট করে দিচ্ছি, সেখানে আমি একটা ল্যাপটপ ইউজ করতে চাই, তো এখানে সিম্পলি ল্যাপটপ, এখানে ডাউনলোড ফাইল, ডাউনলোড হওয়া শুরু হলো, দেন হচ্ছে গিয়ে এটাকে ফাইলে যায় ইম্পোর্ট, নেক্সট ডাউনলোড, এই রিভার্স করে ঘুরে দেব। এটাকে আমি জাস্ট শুধু টেবিলটাকে ছোট বড় করতে চাই, আচ্ছা নাহলে পুরোটাই সিলেক্ট করি, চেয়ারটাকে কাট করে নিই, কন্ট্রোল এক্স, হ্যাঁ এটাকে ইয়ে করি, দাবা দিই, পুরোটা নাই, বুঝলাম না, এটা আউট অফ, এখানে সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে মানে শিফট চেপে আউটপুট করে ইয়ে করে দিলাম সিলেকশন, তারপরে হচ্ছে গিয়ে যে এটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আমার মনে হয় আরেকটু ছোটো করতে পারি না, অ্যান্ড এইবার আমি কন্ট্রোল এক্স দিয়ে জায়গাটাকে, কন্ট্রোল ভি দিয়ে এটাকে ফেরত নিয়ে আসতে পারি, রাইট। তো এটা আমি বাইরে থেকে এটাকে এডিট করে নিলাম যাতে আমি কাজ করতে সুবিধা পাই। তো এখন এটাকে কী করবো, যে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, যদি এটা মনে হয় একটু বড় হবে, হলে হবে, অসুবিধা নেই, আমাদের এখানে জায়গা আছে। আমার দরকার 1 2 3 4, চারটা না, এরকম আমি চারটা ওয়ার্ক স্টেশন পাশাপাশি পাচ্ছি। ওয়ার্ক স্টেশনগুলি সেপারেটার দিতে পারেন, দেওয়া উচিত মনে হয়। ধরেন এই এইরকম সেপারেটার, হয়তো একজন কী করতেছে না করতেছে
জিনিসটা যেন না দেখা যায়, পাশের জন্য ডিস্টার্ব হয় অনেক সময়। তো এনিওয়ে আমরা এই সেপারেটরটাকে একটা হালকা থিকনেস দিয়ে দেবো, 0.5 আচ্ছা 1/2 ইঞ্চ, 1/2 ইঞ্চ, আচ্ছা এটাও 1/2 ইঞ্চ। ওকে, দ্যাটস নাইস। এবং এই দুইটা টেবিল আপনি আসলে ইউজ করতে যাচ্ছি না, ডিলিট করে দিতে যাচ্ছি, কারণ আমার মনে হয় যে ওয়ার্ক স্টেশনগুলি এখানে একরকম রাখাটাই সব জায়গায় ব্যবহার করবেন। একসঙ্গে সব জায়গায় ব্যবহার করবো, রাইট। এবং এটাকে পুরোটাকে এই ইয়েটা বাদ দিয়ে এখানে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে চাপ দিলাম, এটাকে চাপ দিলাম, এটাকে চাপ দিলাম, এটাকে চাপ দিলাম, এই চাপ দিলাম, এই চাপ দিলাম। একটু প্রবলেম যে সিলেকশনটা ঝামেলা হয়। দেখেন যে সব কিছু সিলেক্টেড হয়েছে নাকি। এবার এটাকে মেক গ্রুপ করেন। আই থিঙ্ক যে সব সিলেক্টেড হয়েছে, মিসিং হলে মিসিং হবে, অসুবিধা নেই, খুব একটা প্রবলেম না এখানে। অ্যান্ড হচ্ছে গিয়ে যে ফিক্স চেয়ারটা কপি হবে। এটা কপি হবে, একটা নিয়ে যাব, একটা টেবিল নিয়ে যাব, একটা টেবিল নিলেই হবে, স্ট্রেট রোটেট, অ্যান্ড এভাবে এই দুইটাকে সিলেক্ট করে অ্যান্ড এভাবে আমি কপি করে দিলাম। এই জায়গায় বন্ধ হয়ে এখানে যাবে। এখানে এটাও 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 এটা আসলে আমার মনে হচ্ছে যে না, একটা একটা ওয়ার্ক স্টেশন হলে ফিজেবল হয়, খামাখা। এটা ডিলিট করে দিয়ে এটা একটু চাপায় দেন। হ্যাঁ, আমি তাই করবো, সমস্যা নেই। একটা একটা ওয়ার্ক স্টেশন থাকবে, এখানে দুইটা ওয়ার্ক স্টেশনের কোনো প্রবলেমস নাই আসলে। তো এখানে আমি পুরোটা ধরে এগুলি সব রেখে দিয়ে দিই, দ্যাটস এনাফ। এটা হওয়া উচিত ছিল, অতিরিক্ত বেশি প্ল্যান করছে। ওকে, আমরা এবার একটা কনফারেন্স টেবিল খুঁজে পানি। এখানে অনেক রকম কনফারেন্স টেবিল আছে, আমরা যে কোনো টাইপেরটা ইউজ করতে পারি। আমি এটা ইউজ করতে চাচ্ছি, ডাউনলোড। এটা মানে আমি আগে ইউজ করছি বেশ কয়েকবার অন্য জায়গায়। তো এটাকে কী করবো, হাইড করে দিব, এটাকে হাইড করে দিব, অথবা আমরা সেকশন কাইটাও কাজ করতে পারি। ইম্পোর্ট কনফারেন্স টেবিলটা রেফ্রেশ করে দিই, ঠিক আছে, ওকে ফাইন। আর আসলে সেকশন কাইটে কাজ করলেই আর ভালো হয়, অধিকাংশ সময়ই হাইড করলে ঝামেলা বেশি আর আসে। আর এই যে বসের ডেস্ক, জানি না এটা মাথায় মিলবে নাকি, বড় মনে হচ্ছে একটু বড়, দেখি আর একটু আর কিছু। আচ্ছা, সিম্পল, এত বড় কিছু দরকার নাই, আমরা সিম্পলি আরেকটা ডেস্ক সার্চ করি। হ্যাঁ, ডেস্ক বড় ধরনের টেবিলে যাব না, আমরা ছোট ডেস্কের মধ্যে যাব, একেবারে ভয়ঙ্কর কিছু দরকার নেই।
যেটা পছন্দ হয় না সেটা সাইজে ছোট বোঝা যাচ্ছে, আবার যেগুলি পছন্দ হচ্ছে লাইক এইটা খারাপ না, তো এইগুলি দেখা যাচ্ছে যে আচ্ছা যাই হোক, তো এনিওয়ে আমি হচ্ছে গিয়ে ওইটাকেই কাস্টমাইজ করে দিব, এটাই মনে হয় ভালো হয়। তো আমি এখানে এটাকে নিয়ে আসলাম, আর এটাকে টেক্সচার ঘুরাই দেবো, আর টেক্সচারটা, আর হ্যাঁ বসকে আমি একটা সুযোগ দিব যে ইয়ে করার, মানে অন্য জায়গায় যাওয়ার, মানে ইয়েতে পিছনে, এটা অবশ্য পরের হিসাব। দরজাগুলি আমরা এখনো কাজ শুরু করিনি। এনিওয়ে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, আর পরে এরপরে হ্যাঁ, এখানে আমাদের একটা এই দান্ডি হবে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এইগুলি এবার আমরা এদিকে হাত দিতে পারি, অথবা দরজাগুলিতেও হাত দিতে পারি। তো ডোর, গ্লাস ডোর ফার্স্টে, গ্লাস ডোর, আমরা দরজাগুলি আগে শেষ করি। সিম্পল গ্লাস ডোর লাইক দিস ওয়ান, ওকে, নামাই দিলাম, বা অন্য টাইপেরও নিতে পারি। আর এটা একটা ডবল ডোর লাগবে, কারণ ফ্রন্টের জন্য। এরকম একটা পজিশন করে দিই। ফাইলে যায় ইম্পোর্ট, ইম্পোর্টে যায় লিখে বসাই দিয়ে, ঠিক আছে, এখানে নামাই দিলাম। এটা একটা ডোর, এটা একটা ডোর, অ্যান্ড এদিকে একটা ডোর। আর কি জানি খুঁজতেছি, হ্যাঁ আমরা এখানে আর হচ্ছে প্যান্ট্রি পরে আসতেছি, প্যান্ট্রি পরে আসতেছি। আর এখানে কি টেক্সচার আছে, অলরেডি আছে। আচ্ছা, আমরা এখন আসলে টাইলসটা নিয়ে আসি, কারণ হচ্ছে টাইলস আমাদের দরকার হবে। সো সিলেক্টে যাই, প্লাসে যাই, এখানে ক্লিক করি, এখান থেকে আমরা সিম্পল এই ফ্লোর টাইলসটা ইউজ করতে চাচ্ছি, যেটা 2 ফিট বাই 2 ফিট করবো। তো এখানে আমি এখানে পুশ করলাম, এখানে পুশ, এখানে পুশ, এখানে পুশ, মিসিং জায়গা এগুলো পুশ করতে হবে। এগুলি এখানে তাই এগুলি আসলে এই যে এক্সপ্লোর করাতে জিনিসখানে আমারই ভুল, যে ক্যাট প্ল্যানের মধ্যে ঢুকে আমি হচ্ছে গিয়ে এডিট করা শুরু করছিলাম, কিন্তু আমি খেয়াল করি নাই, মানে ডাবল ক্লিক করা হয়ে গেছিলো যে কখন, এটার জন্য আসলে করা যাবে না এই ধরনের কাজ। আর কোনো জায়গায় এরকম মিসিং আছে যে ওই জায়গাগুলি ছাড়া এই নিচের বাড়তিটা হুম, বুঝছেন? আর হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে গ্লাস ডোরটা বসবে, ইম্পোর্ট বড় গ্লাস ডোরটা এখানে বসে যাবে, এটাকে আমরা সাইড করে বসে দিই। ওকে, দেন হচ্ছে গিয়ে যে এটাকে আমরা একটা 2.5 করি, যদি এগুলি
অনেকে 3 ফিট করে, তো আমি 2.5 ফিট করলাম, 2.5 ফিট। না, ছোট টুল বা ইয়ে থাকুক স্বাভাবিক। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে যে 5 ইঞ্চি 3 ইঞ্চি টপ, 5 ইঞ্চি টপ দিলাম, এদিকে 5 ইঞ্চি দিলাম মার্ভেলের। হ্যাঁ, আর এই যে জিনিসগুলি দরকার নাই, সরি বেশি উৎসাহী হয়ে গেছিলাম, এগুলো ঠিক আছে, এগুলো ডিলিট হবে। এবার আমি যেটা করব যে এটাকে টান দিয়ে দেব, এটাকে ক্লিক করে উঠাই দেব। এটা বেশি হয়ে গেছে, যাক অসুবিধা নেই, কোনো সমস্যা না। আর কী বলে, এখানে আমরা যেটা হবে যে চেয়ার নিতে পারি, টুল নিতে পারি। চেয়ার নেই, সিম্পল চেয়ার, সমস্যা না, জাস্ট ডাইনিং চেয়ারগুলি আর কি আমাদের দরকার। তো আমি এই ধরনের চেয়ার নিলে এনাফ আমার জন্য। ওর অ্যাকুরেট সংখ্যক হতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে মনে হয় চায়ের একটা অপশন, ম্যাটেরিয়ালগুলি আসলে ভেঙে গেছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। নিবে ভেঙে গেলে গেছে, আর কিছু করার নাই। এটাকেও 2.5 ফিট হাইট দিব। অ্যান্ড এখানে ঠিক আছে, ডিলিট করলাম, ডিলিট করলাম, ডিলিট করলাম। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডের মতো রাখলাম। আর এখানে হচ্ছে ভেন্ডিং ভেন্ডিং মেশিন, টি ভেন্ডিং মেশিন, টি ভেন্ডিং মেশিন। আচ্ছা, এই এই জিনিসটা থাকলে আমার তো ওই জিনিসটা করার কোনো দরকার নাই। আর একটা ট্রে দরকার না, হ্যাঁ। তো এটা আমি আমার আবার কী করলাম, নামাই দিলাম জায়গা মতো, এখানে আছে সেখানে থাকো। আর হ্যাঁ, তাহলে কন্ট্রোল জেডই মারি কষ্ট করে একটু। আর এখানে টেক্সচারগুলি বসে দিই, এই জায়গাটাও, এই জায়গাটাও, এই জায়গাটাও, এই জায়গায় মিসিং গেছে। ওকে, ফাইলে যাই, ইম্পোর্ট, যেটা আমি নামাইছি, টি ভেন্ডিং মেশিন। রেডিমেড বসায় দিলে হয়। না, রেডিমেড বসাই দিলে আমার ঝামেলা কি। এখানে হচ্ছে গিয়ে যে ভেন্ডিং মেশিনটা এই পাশে, তাহলে আমরা ভেন্ডিং মেশিনটাকে সরাই দিই এই পাশে। আর একটা ট্রের জায়গা দরকার, ট্রে, টি, ট্রে বানান কি, ট্রি দেবো, উইথ হচ্ছে কাপ, ট্রে উইথ কাপ। হ্যাঁ, দেখছে না, এই যে কোনো একটা আমরা নিয়ে নিই, এটা ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। ফাইলে যায় ইম্পোর্ট করবো, ইয়ে করবো, এখানে বসাই দেবো। টেক্সচারটা পছন্দ হচ্ছে না, যাক রেখে দিই। আচ্ছা, পছন্দ হচ্ছে তো হচ্ছেই না, এটাই পছন্দ না, এটা না, অন্য একটা টেক্সচার দিতে হবে, নাহলে মিলে যাবে এটার সঙ্গে, রাইট। আমি এটাকে অন্য টেক্সচার দিয়ে দিলাম, এই দেখুন এইটাই দিয়ে দিলাম। ওকে,
এখানে আমি একটু প্ল্যানটা দেখি কারণ এখানে প্যান্ট্রিতে মানে ফ্রিজ টিজ কি দেখাচ্ছে এখানে আসলে আমাদের প্ল্যানটা কোথায় আছে আপনার তোলার নাই কারণ তো আর কি আমরা একটু বড় করে আসলে প্ল্যানটা দেখি যদি আমরা প্ল্যানের সঙ্গে অনেক চেঞ্জ আছে তারপরও আর আমি একটা প্যান্ট্রি লিখে সার্চ দিই তাহলে আমার আমি আসলে প্যান্ট্রির পিছনে আর সময় নষ্ট করতে চাচ্ছি না কারণ আগে টিউটোরিয়ালে তো প্যান্ট্রিটা দেখানো হয়েছে হ্যাঁ হুম। সো এই ধরনের প্যান্ট্রি আমি আসলে ইউজ করতে চাচ্ছি এগুলো আমাদের আর কুকিং সিস্টেম থাকলে অবশ্যই ভালো হয় আমরা একটু দেখি কী আছে আসলে এখান থেকে খুব বোঝা যাচ্ছে না যেহেতু বোঝা যাচ্ছে না আর এটা আমার দরকার নেই এটাকে ক্লোজ করে দিলাম আমি দেখি যে এটাতে আসলে কী কী আছে বা আমার একটু বার্নার সহ যদি থাকে ভালো হয় সিঙ্গেল রো প্যান্ট্রি হ্যাঁ অনেক জায়গায় পাওয়া যায় এগুলো। আচ্ছা তো ফাইলে যাই ইম্পোর্ট আমি এটাকে নিয়ে নিলাম বার্নার আমি দরকার হলে একটা দিয়ে দেবো বা না দিলাম যেটা ইচ্ছা ওভেন রাখছে বার্নার থাকলে অবশ্যই ভালো হতো ঠিক আছে ওকে দ্যাট উইল ডু আমার মনে হয় যে এটা দিয়েই কাজ হয়ে যাবে আর হ্যাঁ এখানে আমাদের এই পার্ট বাই পার্ট করা লাগবে নর্মালি করে রাখছি জিনিসটাকে আর জিনিসগুলি বোঝা যাবে না সো এগুলিকে আমরা কী করবো যে 0.1 4.2 দিয়ে একটা মাপ দিবে এখানে কালো কালার সরি এটা এরকম কালার হয় কেন পুরোটা সিলেক্ট করতে বলি নাই এই জিনিসটা আমি দরকার হলে প্রবলেম হলে এইখানে একটা কালার দিয়ে ঝামেলা করতেছি ওকে ঝামেলা যেতে করতেছি জাস্ট সিম্পলি এই পেন থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা রেক্টাঙ্গেল টান দিব এবং হচ্ছে যে কালার করে দিব অ্যাগেইন মাথায়ও তাই এক পাশে আর কি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে দিই বাকিগুলো পয়েন্ট ওয়ানে দিয়ে দিই কালার করলাম ওকে উপরে তাই কুকিং কুকিং সব অফিসে থাকে না আর যদি থাকে এটা থাকে অনেক সময় থাকে এটা বড় অফিস না যেহেতু আমি ধরে নিলাম যে কুকিংয়ের ব্যবস্থা ভালোভাবে আচ্ছা যদিও রাখতে চাই রাখতে পারি কোনো সমস্যা নেই আর হ্যাঁ ডাবল ক্লিক করে বাইরে যায় জায়গা থেকে যদি বড় করতে চাই বা করতে চাই ওকে এখান পর্যন্ত টান দিয়ে দিলাম
না দরকার নেই কারণ বড় করার যা আছে ওইটা করতে সমস্যা নেই আমার। আর এখানে আমি এখানে মার্বেল দিতে ভুলে গেছি, সেখানে মার্বেল টেক্সচার আছে, ওকে করি এটা নিলাম, দিলাম এটা 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 যেখানে যেখানে মার্বেল হবে আর কি। আর একটু বড় করে দেবো। আর কিছু এখানে ফাঁকা আছে। আচ্ছা, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্যাট প্ল্যানের সঙ্গে এক হয়ে যাওয়ায় এই যে এই জায়গাগুলি মিসিং করে গেছে, দেখছেন? কিছু করার নাই, কিছু করার নাই। ছোট্ট একটা ভুল, বাট বড় খসে যাচ্ছে। আমি অবশ্য তখন কন্ট্রোল জেড মারলেই ভালো করতাম, মারি নাই, বেরিয়ে গেছে। ওকে, সো সিম্পলি এটাকে আমরা এরকম টান দিয়ে দেবো। এখানে টেক্সচারটা উঠে দিলাম, এখানে এখনও কি আসছে না আসে না দেখেন, এই জিনিসগুলো আসে না। প্রবলেম করতেছে, পুরো ড্রয়িংটা প্রবলেম করতেছে, কী কারণে জানি না করতেছে আর কি বেশ। ওকে, আমি এখানে ইয়ে করলাম, এবার আমি টেক্সচার দিতে পারি। আমার পুরোটাই ফাঁকা হয়ে গেছে। এটা কি পুরোটা কমপ্লিট করে দেখাবেন? হ্যাঁ হয়ে গেছে তো, পুরোটা কমপ্লিট করে ফেলেছি। ওকে, আচ্ছা। আর আমি এখানে চেয়ার দিতে ভুলে গেছি, চেয়ার হবে, বাইরে যাই ইম্পোর্ট। আর বাকি আছে কি বলেন তো, সিলিংটা বাদে, সিলিংটা তো দিয়েই দেবো এখানে। এখানে মনে করেন পাঁচটা আমি কপি করতে চাই, ওকে চারটা ডিভাইডেড বাই করে এনাফ। ওকে, আর আর কি আর আর তেমন কিছু নাই। টেক্সচারে আছে, এখানে টেক্সচার, এখানে টেক্সচার, এখানে এটা কি, এখানে কিছু আছে। হ্যাঁ, এটা পুরোটা হবে ডিলিট হবে, যাই হোক। ওকে, এবার আমরা হচ্ছে আনহাইড করে দিই যা ছিল, আনহাইড করবো অল, অ্যান্ড হচ্ছে গিয়ে সিলিংটাকেও আমরা এই করবো, এখানে 7 ফিট পর্যন্ত নামায় নিয়ে আসবো, কন্ট্রোল 2.5 ফিট ডাউন, and again 2.5 ফিট ডাউন, 2.5 ফিট ডাউন, 2.5 ফিট ডাউন। আচ্ছা, এবার আমি তলা দিয়ে পুরা করতে চাই, কীভাবে? এই যে সেকশন প্ল্যান দৌড়া, সেকশন প্ল্যান এই বরাবর খেয়াল করবেন যে কোন বরাবর বসতেছে। যাই, চাপ দিতে গিয়ে ভুল করে চাপ দিয়ে ফেলেছি, আরেকটু উঠে দেন। আমাদের দরকার হচ্ছে যে আমি যেন জিপসামের টেক্সচারটা দিতে পারি। জিপসামের টেক্সচার আমি নামায় রাখছি, বাট আপনি যদি চান প্রিন্টারের থেকে নিতে পারেন। আমরা এখানে ক্লিক করব, জিপসাম বোর্ডের টেক্সচার পাবো এখানে। এমনকি টাইলসের টেক্সচারগুলিকেও আমরা জিপসাম টেক্সচার হিসেবে ইন্ট্রোডিউস করে দিতে পারি যদি চাই। যদি এটা ঠিক না,
ভালো হয়েছে যে আমরা এই জিপসাম বোর্ডের টেক্সচারগুলোই পাওয়া যায়। তো এটাকে এইভাবে টেক্সচারিং করবেন, করে এটা হচ্ছে যে বসাই দেবেন অ্যাজ ইউজুয়াল। এটার আবার কি হচ্ছে আল্লাহ জানে, এটা আসতেছে না কেন। এটা আমি হাইড করি, টেক্সচারটা দিয়ে দিই। আমার মনে হচ্ছে যে এটা একটু ডার্ক কালার হয়ে গেছে, তো আমি এটাকে রিপ্লেস করবো না কিছু দিয়ে। জিপসাম বোর্ডের টেক্সচার, এটা জিপসাম বোর্ডের টেক্সচার, এটা বাইরে রাখবো না। জিপসাম বোর্ডের টেক্সচার নামানো আছে, এইগুলি না। আচ্ছা, এটা দিয়েই কাজ চালু, আপাতত কাজ চালু, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে সিলিংয়ে লাইটগুলি বসাবো, ভেরি সিম্পল। আর এগুলি মাপগুলি ঠিক করে নেন। এই যে চেনটা খুলবেন, খুলে 4 ফিট, 4 ফিট। এই চেনটা হচ্ছে গিয়ে যে যেন প্রফেশনালি ঠিক থাকবে। আচ্ছা, এবার আমি কি ধরনের লাইট চাই? আমি মনে করি রেক্ট্যাঙ্গুলার লাইট চাই সবটা, এখান থেকে এই পর্যন্ত রেক্ট্যাঙ্গুলার লাইট। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি যে এখানে একটা সলিড কালার আমি ইউজ করতে চাই, দিলাম এটাকে, এটাকে পুরা ইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করবো, পুরা বিল্ডিংয়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। এইখান থেকে এই পর্যন্ত সমস্যা কি? আপ ডাউন আছে নাকি কোনো রকম? আচ্ছা, আপ ডাউন যদি থাকে এটাকে মিটার মিলছে। এবারে আসলে ব্যাপারটা হয়েছে, এটা হয়েছে, এটাও দরকার নাই, এটাকে আমি নতুন করে বসাবো, সেজন্য আর কি দরকার নেই। সো এখানে বসাবেন ডিভাইডেড বাই 2x বা 3x, 3x দিলাম, হয়নি, ডিস্টার্ব করতেছে বললাম না, কিছু একটা। ডিভাইডেড বাই 3x এনাফ। আর এখানে কি, এখানে মিসিং। ঠিক আছে, তারপরে এটাকে কপি করি। অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে অনেকগুলি কপি করব, ধরেন এরকম, অ্যান্ড ডিভাইডেড বাই 5x এনাফ। ওকে, আর এসিগুলি বসায় দেন একটু কষ্ট করে, লাস্ট, দ্যাট ইজ লাস্ট। সেটা হচ্ছে ডাউনলোডসে যাব, এসি আমি অলরেডি মনে হয় নামা রাখছি, কেসের টাইপের এসি, এই যে, ঠিক আছে। এটা কি অনেক বড়? এটা কই যায় বসছে? এটা না, খাজনার থেকে বাজনা বেশি, সাইজের ইয়ের থেকে, বিল্ডিংয়ের থেকে এসির সাইজ বড়, ভালো। যার যা মনে হয় তাই আপলোড করে আর কি, সমস্যা নাই। এখানে আসলে আপলোড করা ফ্রি, যার মনে হয় যা ইচ্ছা তাই করে দেয়, কোনো চেকিং নেই এখানে। এখানে আমাদের কাজ চললেই হলো আর কি। এখনও আমাদের মনে হয় অনেক ছোটো করতে হবে জিনিসটাকে। কি পরিমাণ বড় সাইজে করছে দেখছেন? মেজারমেন্ট দিয়ে স্কেলিং করা যায় না? হ্যাঁ, মেজারমেন্ট দিয়ে টাইপ করে। হ্যাঁ, কিন্তু আমি জানি না তো যে কত মেজারমেন্টটা স্কেল করবো এটাকে, আমি জানলে তো করে দিতাম। ও কত স্কেলে ও করছে বা কি করছে ও, এটা তো ওই জানে, আমি জানি না। হ্যাঁ, আচ্ছা।
লাগাইলাম আপাতত আমার মনে হয় সাইজে চলে আসছে অলমোস্ট। আগের জায়গায় থাকুক। আচ্ছা, এটাকে আমরা হাইড করে দিই, এটাকে হাইড করে দিই, এটাকে হাইড করে দিই, যাতে পজিশনিংটা ঠিকভাবে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা এসি, এখানে একটা এসি, আমরা 3টা এসি দরকার। এগুলিকে ফ্লোটিং আছে না ঢুকছে ভিতরে? এগুলি জায়গায় বসাই দিলে ভালো হয়। হ্যাঁ, এগুলির ফাঁকে থাকে। এবং এটাকে এইভাবে কপি করে নিই। এইদিকে আর দরকার নাই, এইদিকে ঠিক আছে। প্যান্ট্রিতে আসলে অত বেশি এসির দরকার নাই, এটা বাদ, এটা বাদ। এদিকেও আমি এসি দিব। এখানে আমার মাঝখানে 2টা এসি এলেই আমার করিডোরে এখানেও 2টা এসি। আসলে ঝামেলাটা ঝামেলাটা আছে। এখানে এটাকে ডিলিট করে দিই। এই এই আচ্ছা, আমাদের এসির কাহিনি ক্লিয়ার। আমি এবার ভিতরে চলে যাই, সব আনহাইড করে দিই, অল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ফোকাল লেন্থ জায়গায় আগে সেট করবো। এটাকে 35 mm করবো, এন্টার দিব। দেন হচ্ছে গিয়ে যে কী বলে, ডেকোরেশন আসলে আমরা কিছুই করিনি, ডেকোরেশন করার দরকার নেই আপাতত, কোনো আর করবো না। আমরা কী করবো যে এটাকে রেন্ডার করবো। রেন্ডার করার জন্য আমাদের এখানে লাইট যেটা আছে ওটাকে সেলফ ইলুমিনেটেড করে দিলাম, হোয়াইট কালারই থাকুক। আর হচ্ছে গিয়ে যে আমি খুব সংক্ষেপে একটা রেন্ডার করবো, সিম্পল। ও আচ্ছা, আগের যেহেতু পলিস্টাইরাল করছিলাম, এটার নাম হবে সূর্যের আলোর দরকার নাই। সো আমি এখানে হচ্ছে গিয়ে টাউন দিয়ে দিই। অ্যান্ড হচ্ছে গিয়ে ইমেজে যে এখানে আমি হচ্ছে অ্যাটমসফিয়ারে যে সান ব্রাইটনেস 0 করে দেব। আর কি দরকার, আর তেমন কিছু বানানোর দরকার আছে? তো এই আমাদের অফিসটা হয়ে গেছে, আমরা রেন্ডার করব। প্রত্যেকটা রুম একটু একটু করে শট নেই, যে আমি ফার্স্টে এন্ট্রি করতেছি, এখান থেকে এন্ট্রি থেকেই শুরু করি। এখানে ভিডিও এডিটর, এখানে একটা ক্লিক করলাম, দেন এন্ট্রি করলাম, দেন হচ্ছে গিয়ে সরাসরি কনফারেন্সে ঢুকি, ওখান থেকে বাইর হই, এইদিকে যাই, এখানে দেখি এই কালারগুলি একটু অন্য কালার হলে ভালো হতো। তো আমি বসের রুমের দিকে যাই, বসের রুমে যাই, ঢুকি বা শর্ট নেই, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অন্যদিকে যাই, সরি ওকে, এদিকে আরেকটা শর্ট, এদিকে নেক্সট,
তেমন কিছু দরকার নাই, আমরা এই পর্যন্ত শট নিতে পারি। আমাদের টাইমটা বাড়ানো দরকার। টাইমটা আমরা কি করব, 30 করে দিই, বা ম্যানুয়ালি একটা দুইটা ক্লিক করে 30 করে দিই। এটা আসলে একটু প্রবলেম, এটা কেন জানি এন্সকেপ এখনো ঠিক করে নাই জিনিসটা। এক্সপোর্ট আজ আমরা যেভাবে জানি আমরা এইভাবে এক্সপোর্ট করতে পারবো। সো আপনার যে ফোল্ডারটা এখানেই আমি এক্সপোর্টটা করি। অফিস অফিস সেভ দিলাম। এন্ডার হোক, আমাদের ক্লাস শেষ।